স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই ওকে নিয়ে চলো। কেন স্যার? আমার জামাইরা নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার এক মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই নিয়ে চলো। চলো স্যার আমার কথাটা তো শুনেন। তুই না কইলি রাতুল ভাইয়া খাড়ায় আছে কই? আরে খারাপ না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। হ্যাঁ পড়বি, একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা আর একটু খারাপ। ভাই যেটা নতুন পাঠিয়েছে দেখেন না। মিলি আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এখানে কি সমস্যা? দেখ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তো ওরা টাকা থাকলে আমু কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে অনেক খারাপ থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেখ। বিপদে পারলে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এ রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে দিস। আচ্ছা। হ্যালো মিলি। কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিন্তু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালায় টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খাওয়ামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দেন, চুপ করে খারাপ থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছস ছন্দ। আমার সাথে যায় কবীন্দ্র না, এত দেমা করতে গায়। দেমাগের এখানে কিছুই নাই, আর আপনার এলাকা আমাকে কোনো কামও নাই। জেনেছিলেন হয়ে যান। এইটাই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই বরস তো গার্মেন্টস এর চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ড্রেস পরছে দেখেন নায়িকার মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি সরি। হ নায়িকা। গার্মেন্টস যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকার এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময় দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এই সাইড নায়িকা সর। সোলো সিপাই যে নাসিন। এরপর মাইয়া গো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা জেনেসলি হেনে যা। ভাই আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস না। ওই ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইনসাম কেন? হ্যাঁ ওই অন্যায় করছে, গেলে ওই যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই, আপনার বাইরে গেল। বুঝতে কর বই থাকে গেড়ে গেড়াই থাকে, সবকিছু আমার লাগবো। টাচ করুন রে টাচ করুন। কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলে কি লেগা? প্রতিবাদ? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, খুব ডেঞ্জারাস। তাতে কি হয়েছে? হ্যাঁ এর লেগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আচ্ছা কি কইছ তোরা? আজে বাজে কথা কইছে। শোনো, এক কান্দে শুনবা আর কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে। কি কইছ তোর? সত্যি? সত্যি কইতাছি নাকি মিথ্যা কথা কইতেছি? কয়দিন এরকম দূরে দূরে থাকুম? হ্যাঁ আজকে সুন্নু ভাইয়ের লোক, কালকে অমুক ভাইয়ের লোক, পরশু তমুক ভাইয়ের লোক, এরকম কয়দিন আমি পালায় থাকুম? হ্যাঁ তাও ঠিক। হ তাও ঠিক, ফাও ঠিক, এইসব আমি বুঝি না। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে, আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করবো। আর সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, তুমি বিয়ে না করে কই যাবো? দেখবানি কই যাই আমি। চলো ভাই চলো। যাক বাবা, কালকে একটু বিশ্রাম। ও তাইলে এক কাম করো, সকাল 7টা বাজে আমাকে মহল্লা চলে এত সকালে কেন? প্রেম করো। আচ্ছা ঠিক আছে।
এ কি তুমি এখানে ঝাড়ু দিতেছো? আজকে নামগো প্রেম করতে যাওয়ার কথা? হ্যাঁ, প্রেমই তো করুম, তাই দেশপ্রেম। মানে মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলা রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশেরও যদি আমরা যত্ন করি, আগলা রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাবো। তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিমু? হ্যাঁ, আমরা যদি আমাকে ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে দেখবা আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। এত কিছু তোমার মাথায় কেমনে আইলো? সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না? হ্যাঁ, এই যে দেখো মানুষ কি করে, রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায়, আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি উঠে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি আমি আর এই 4-5 জন লোক নিয়ে পুরো দেশ পরিষ্কার করবো? এখন আমরা করতেছি, আমগো দেখা দেখি আরো 20 জন আইবো, তারপর আরো 20 জন আইবো, এরকম করে দেখবা পুরা দেশের 16 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি না ঠিকই কইছো। তাহলে খাড়ায় আছো কেন? চলো শুরু করি। এই যে দেখো এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো, উঠাও। কিরে, গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা এখানে ফেলাবি না, ওরা ডাস্টবিনে সোনে গিয়ে ফেলা যা। ও বাবা, রাস্তায় ময়লা ফেলানো যাইব না? রাস্তায় কি তোর বাপের? হ্যাঁ, আমার বাপের রাস্তা। আর খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে তো খুবই ভালো। আমার দেশের মাটি আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার, খালি ময়লা তো ফেলুম না। কি বেতারা আসছিস কেন? আর অন্য জায়গায় তো ময়লা নেশে ময়লা ফেলা। মিলি ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই সেমনি কাম না থাকলে চিপাই চল, পোষাই দিব নে। কারাইছে, রাজি আছে। ভাই ও আমার হবু, দয়া করে ওরে কিছু কয় না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি ছেড়ে দিব? পাশাটা আমি খেল। কি করলি তুই? তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে টিপনে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এসব দেখে অনেক মানুষ আছে, চলো চলো। কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনছে রে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করায়, অগতাই হয়েছে। ঠিক কইছিস। তুই নিবি না? কেন আজকে ছুটি নিব কেন? ওমা, তো না কালকে বিয়া? বিয়ে কালকে, কালকে তো ছুটি আছেই। কালকে ছুটির দিন হয়েছে তো কি হয়েছে? বিয়া করবে একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ, আবার কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজী অফিসে গিয়ে বিয়া করুম, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজামো, আর দুজনে মিলে একটা নতুন কাপড় পরুম। এতে আবার প্রস্তুতি লাগে নাকি? কালকে দিন হইলেই হইব। দেখ তুই যেটা ভালো মনে করস। কাম কর, কাম কর, কাম শেষ কর। এই ওঠো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমাকে বিবাহ ঝামেলা শেষ হইলো। এত সুন্দর একটা সম্পর্ক তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমার বিয়ের আয়োজনটা শেষ হয়েছে। তোমার বিয়ে কর্ম দেখা এই বাসাটা না 6,000 টাকাতে ভাড়া নিছি। আমাকে একটা সাজানো গোছানো সংসার নিব। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। শোনো, আমি ওই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করো, আর তুমি আর জুতা সব নিজের হাতে চামড়া দিয়ে বানাই দিবা, ঠিক আছে? ঠিক আছে। এত রাত্রে আবার কেন এলো? তোমার বান্ধবীরা মনে হয়। আরে না, ওরা তখন গেল গা, তাহলে ওরা আবার করতে আইবো। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই ওকে নিয়ে চলো। কেন স্যার, আমার জামাই নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে, সে চূন্য শেখদারের লোকজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিও কপিরাইট ফ্রি করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রথমে জানা দরকার, সকল বিষয় আমি প্রথম জানাবো এবং তারপরে এডিট করে দেখাবো। প্রথমে আপনাকে এই যে ভিডিও লেয়ারে আমি একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম ক্যাপকাটের টাইম লাইনে। সেখান থেকে আমি এই ভিডিওটা স্পিড অ্যাট ফার্স্ট দিয়ে কাজ করতে হবে। স্পিড হয় আপনারা বাড়িয়ে দেবেন
তা না হলে একটু কমিয়ে দেবেন। জাস্ট যে ভিডিওটা যে স্পিডে আছে সেই স্পিডে কখনো রাখবেন না, একটু বাড়িয়ে দেবেন, তা না হলে কমিয়ে দেবেন এখানে স্পিড অপশনে এসে। তারপর কি করবেন, 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড পর পর একটা কাট দিবেন, কাট দিয়ে কিছু অংশ ফেলে দেবেন। আমি যেহেতু কম্পিউটার থেকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি একটু কাট দিয়ে আপনাকে দেখাই দিই। প্রথমে এখান থেকে কম্পিউটারে Ctrl+C কাট, একটা কাট দিলাম, এখান থেকে আরেকটা কাট দিলাম, এখান থেকে আরেকটা কাট দিলাম, এখান থেকে আরেকটু কাট দিলাম, দিয়ে এই মাঝখানের অংশটা ফেলে দিতে পারি আমরা। কাট দিয়ে Ctrl+X ফেলে দিলাম, বুঝছেন? তো এইভাবে আপনারা ভিডিওগুলো কাট দিয়ে ফেলে দেবেন। এবং তারপরে যে বিষয়টা খেয়াল করবেন, রেশিও যদি 16:9 থাকে, এটা হলো ইউটিউবের অরিজিনাল রেশিও। এখন যে নাটকটা আপনারা ইউটিউব থেকে নামাবেন সেটা থাকবে হলো 16:9, আর আপনি রেশিওটা চেঞ্জ করে এখানে 4:3 করে দেবেন। করার পর আপনি এই ভিডিওটা সম্পূর্ণ কালার গ্রেডিং করবেন। আগে ভিডিও কালার গ্রেডিং করবেন এবং যে আপনি ফিল্টারিং করবেন এবং ইফেক্ট অ্যাড করবেন, সেটাকেও আপনাকে কিন্তু ম্যানুয়ালিভাবে কাস্টমাইজ করতে হবে। তার জন্য আমি আগে ভিডিওটা ক্যাপকাটের যে লেয়ার থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এখানে ক্লিক করে এখান থেকে আমি একটু ভিডিওর কালারটা চেঞ্জ করে দেবো। এই দেখেন কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে হাইলাইট করে দেবো, হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো। আর ব্রিলিয়ান্স, এখানে ব্রিলিয়ান্সটা একটু কমিয়ে দেবো। এখানে শার্পনেসটা আমি 30-এর দিকে রাখবো। দেখছেন কত সুন্দর ক্লিয়ার হয়েছে। এই যে ভিডিওটা এডিট করা, তার থেকে কিন্তু বেশি ক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ারিটি হালকা করে দেবো। এই হলো আমার ম্যানুয়ালিভাবে। আর সাইডে আমি একটু শ্যাডো দিয়ে দেবো, ব্ল্যাক শ্যাডো। তার জন্য যে ভিজনেটেড, এখানে ক্লিক করে টেনে নিয়ে আসলে দেখবেন সাইডে দেখছেন শ্যাডো হয়ে গেছে। কিন্তু এই শ্যাডোটা করে দিলে ভিডিওর কিন্তু প্রত্যেকটা অংশে এই সাইডে ব্ল্যাক শ্যাডো থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন একটা সৃজনশীলতা আপনার ভিডিওতে তৈরি হলো। সেক্ষেত্রে ইউটিউব এভাবে এডিটিং করলে কপিরাইট তো দিবে না, ইউটিউব দিবে হলো রিইউজ কন্টেন্ট। তো আপনি রিইউজ কন্টেন্ট এড়ানোর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, কারণ আপনি অন্যের ফুটেজ ইউজ করতেছেন। তো এভাবে এডিট করলে ভিডিওটা ক্লিয়ার হবে, অনেক শার্পনেস হবে এবং স্মুথ হবে। তারপরে আমি যে বিষয়টা আপনাদের জানাবো, এখান থেকে আমি ইফেক্টে অ্যাড করবো। ইফেক্ট ম্যাক্সিমাম লোকে যে ইফেক্টগুলো ইউজ করে সেটা হলো স্মট শার্পেন, আর একটা হলো স্মট শার্পেন 2। তো আমার তো ক্যাপকাট প্রিমিয়াম না, এই জন্য আমার এখানে স্মট শার্পেনটা সাপোর্ট করবে না। আমার যেটা সাপোর্ট করবে সেটা হলো স্মট শার্পেন 2। ব্যাস একই জিনিস, স্মট শার্পেন আর স্মট শার্পেন 2 একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো আমি স্মট শার্পেনটা এখানে নিয়ে আসলাম, সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে হালকা করে এই যে 90 রয়েছে শার্পেন 90-তে রাখবো, রেঞ্জটা কমিয়ে দেবো। এই রেঞ্জটা কমিয়ে দিয়ে স্ট্রংটা আরেকটু বাড়িয়ে দেবো। স্ট্রং আপনারা 50 উপরে রাখার চেষ্টা করবেন। আর কালারটা আপনারা 30-এর ভিতরে, 1 থেকে 30-এর ভিতরে, অর্থাৎ 10ও দিতে পারেন, 20, 30, 15, 20 যে কোনো একটা দিতে পারেন। এখানে ফিল্টারিংটা বেশি রাখবেন না, 10 থেকে 15-এর ভিতরে থাকবে। ব্লারও তেমন থাকবে 10 থেকে 15। এখন ভিডিওটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা সৃজনশীলতা ভিডিওর ভিতরে তৈরি হয়েছে। তো আমি ভিডিও এডিটিংয়ের যে প্রসেসগুলো সবগুলোই কিন্তু দেখালাম। আর এর ভিতরে আপনারা আর একটা জিনিস অ্যাড করতে পারেন, ফিল্টারিংয়ে গিয়ে ভাইবিট কালারটা, ভাইবিট কালার, এই ভাইবিট কালারটা দিলে ভিডিওর কালারটা গর্জিয়াস আসে। দেখুন আমি অ্যাপ্লাই করছি, দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু গ্লসি কালার ধারণ করেছে। প্রত্যেকটা কালার দেখেন, ভিডিওর প্রত্যেকটা ফুটেজ একেবারে গ্লসি, গ্লো ভাব দেখায়। এতে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়ে। ও তারপরে যে বিষয়টা আমি বললাম যে 10 মিনিট করে কাট দিয়ে দিই, আমি আবার একটু কাট দিয়ে দেখাই 10 সেকেন্ড করে। এই কাটিং করতেছি আমি করে আপনারা প্রত্যেকটা এই যে ফ্রেম, অর্থাৎ এই যে একটা ভিডিও কিন্তু এক একটা ফুটেজ তৈরি হয়ে গেছে, আলাদা ক্লিপস তৈরি হয়ে গেছে। তো আপনার করবেন কি, একটা ক্লিপস বাদ দিয়ে আর একটা ক্লিপসে আপনার মিরর করে দেবেন। মিরর অর্থ হলো উল্টানো। দেখেন
মিরার করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ক্লিপটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রথমটা মিরার করলাম, দ্বিতীয়টা করবো না, এখন করবো তৃতীয়টা, আবার মিরার অপশনে গিয়ে মিরার করে দেবো। এই দেখেন উল্টে গেছে কিন্তু। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা ফুটেজে মিরার করে দিবেন। দেওয়ার পরে আপনারা চাইলে মিউজিকে অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। আপনি যে মিউজিক ইউজ করুন না কেন কোনো প্রকার সমস্যা হবে না, হয় না। তবে একটা সিস্টেমের উপরে আপনাকে ব্যবহার করতে হবে। সেই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে আপনি মিউজিকটা ব্যবহার করেন তো কখনোই কপিরাইট আসবে না। ধরুন আমি এই যে গোল্ডেন হাওয়ার রোশ এইটা অ্যাপ্লাই করবো, এখন আমি এইটা টাইম লাইনে নিয়ে চলে আসলাম। এইটা আমি এই মিউজিকটাকে ভয়েসটা একটু, আরেকটা কথা, আপনাদের এই ভিডিও যে এখানে অডিও অপশন আছে, এখানে গিয়ে এখন ভয়েসটা একটু চেঞ্জ করে দেবেন, ভয়েসটা একটু ফিল্টারিং করবেন। সাধারণত ভয়েস চেঞ্জ হয় কিভাবে, যখন আপনি আপনার ভিডিও স্পিড বাড়িয়ে দেন তখন কিন্তু অটোমেটিক্যালি ভয়েসটাও সাথে চেঞ্জ হয়ে যায়। এখন আপনারা এই যে মিউজিক অ্যাড করবেন, মিউজিক অ্যাড করার ক্ষেত্রে কিন্তু এই যে স্পিড, এখানে স্পিড, মিউজিকের স্পিড বাড়িয়ে কমিয়ে দেবেন, একেবারে 50-এর উপরে রাখবেন, 70, 80, 90 এরকম করে দেবেন। দেওয়ার পরে যে মিউজিকটার সাউন্ড আপনারা রাখতে চাচ্ছেন না, রাখবেন না, তখন ভলিউম এই যে -40, 30, 20 করে দিবেন। দিয়ে টোটালি এটার সাউন্ড আর আস্তে আস্তে হবে, কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে না। এখন এটা কপি করে নিয়ে আমি আর একটা এই সাইডে দেবো, দিয়ে পেস্ট করলাম। করার পর এই মিউজিকটাকে কপিরাইট ফ্রি করার জন্য টোটালি আবার কপি করবেন Ctrl+C দিয়ে। এখন এই যে প্রথমে চলে আসবে, প্রথমে এতটুকু আপনারা জায়গা খালি রাখবেন, রাখার পরে এটা আবার পেস্ট করবেন। করার পর এখান থেকে যে অংশটা বাকি থেকে গেছে এটা অ্যাডজাস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এইভাবে 2-3টা ভিডিও নেবেন, এক ভিডিওর লেন্থ বাড়িয়ে কমিয়ে একই প্রসেসে আপনারা করবেন, দেখবেন আপনাদের ভিডিও কপিরাইট ফ্রি হয়ে গেছে। আর চাইলে আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই যে ভিডিও, এই ভিডিও সাইটে আপনাদের রেকর্ডেড ভিডিও অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনাদের মোবাইল এবং কম্পিউটারের স্ক্রিনে আপনারা OBS স্টুডিও থেকে আপনারা স্ক্রিন রেকর্ডিং করে এই সাইটে অ্যাড করতে পারেন। করার পর যখন আপনার ভিডিওতে ভিউ হয়ে যাবে 1-2 লাখ, তখন আপনারা ইউটিউব কোয়ালিটি স্টুডিও থেকে গিয়ে এডিটর অপশন থেকে আপনারা সম্পূর্ণ নাটকটা ট্রিম করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনাদের নিজেদের ফুটেজ থেকে গেছে। ব্যাস, এই করলে কিন্তু ইউটিউব ভাববে আপনার নিজের কন্টেন্ট। এখানে আপনি কিন্তু সম্পূর্ণ পরের কন্টেন্টটা আপনি ট্রিম করে বাদ দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে বাকি যে 5-7 মিনিট 10 মিনিট দিতে পারেন না কেন, আপনাদের ভিডিও থাকছে, সহজে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেবে। ইউটিউবকে একটু ভুল বোঝাতে হবে আর কি, চাইছে আর কিছু না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।